আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা চলে আসলাম ধারাবাহিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য। বিষয়টা হচ্ছে সালাফদের কোরআন চর্চা। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। মহান আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এটা যদি কেউ তেলাওয়াত করে তাহলে নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত। শুধু তেলাওয়াত পঠনের জন্যই পবিত্র কোরআনুল কারীম পৃথিবীতে অবতীর্ণ হয়নি। এর বিধান পুঙ্খানুপুঙ্খ মানুষ অনুসরণ করে সৎ পথের দিশা পাবে, এজন্য পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। এটার অনুসরণ পুঙ্খানুপুঙ্খ পঠন পাঠন এ ব্যাপারে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ হচ্ছেন সালাফগণ। সালাফ বা সালাফে সালেহিন বলা হয় সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজাম এবং তাবাঈগণকে, যাদেরকে আমরা অনুসরণ করতে পারি চোখ বন্ধ করে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও পরবর্তীতে তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে সালাফ বলা হয়। এখন আমরা আলোচনা করব প্রথম পর্বে শিশুকালে অর্থাৎ শৈশবে তাদের কোরআন চর্চা। দেখুন, খেয়াল করুন, সালাফে সালেহিনরা ছোটবেলায় শৈশবে কোরআন যেভাবে চর্চা করতেন সেটা ছিল স্বর্ণযুগ। সালাফে সালেহিনের জীবনে ছোটবেলায় কোরআনের যে প্রভাব, প্রত্যেকেই প্রায় ছোটবেলায় কোরআনকে মুখস্থ করেছে, আত্মস্থ করেছে। শুধু তাই নয়, কোরআন মুখস্থ ছাড়া তারা কখনোই হাদিস এবং ফিকা এর দার্স গ্রহণ করেননি। ইমাম শাফি এবং সাহাল তুস্তারি সহ অসংখ্য সালাফরা ৬-৭ বছর বয়সে কোরআনুল কারীম হিফজ করে নিয়েছে। ইমাম মুহাইয়িদ্দিন রাহিমাহুল্লাহ বলেছেন, শৈশবে কেউ যদি কোরআনুল কারীম হিফজ না করত তাকে হাদিস ও ফিকাহের জ্ঞান শিক্ষা দেওয়া হতো না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, শৈশবে সালাফগণ কিভাবে কোরআনুল কারীম হিফজ করার প্রতি আগ্রহী ছিল। তাছাড়া ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এতটাই কোরআন প্রেমী ছিলেন, মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআন এত বেশি মাত্রায় চর্চা করতেন যে তার মহল্লার ছেলেপেলের সাথে তিনি খেলায় যোগ দিতেন না, বা ছেলেপেলেও তাকে খেলার জন্য আহ্বান করতো না। তিনি তার মহল্লায় তার পিতার দোকানে বসতেন। পিতা তাকে বলতো যে তুমি পড়াশোনায় মনোযোগী হও, দোকানদারিতে মনোযোগী দিতে হবে না। তাই তিনি দোকানে বসে বসেই কোরআন চর্চা করতেন। একদিন এক আলেম তাকে দেখে তার পিতাকে বললেন যে আপনার ছেলে নববী, সে যুগের শ্রেষ্ঠ জ্ঞান পিপাসী, জ্ঞান তাপসী হবে। এই কথা শুনে নববী রাহিমাহুল্লাহর বাবা এই আলেমকে জিজ্ঞাসা করে বললেন যে আপনি কি জ্যোতির্বিদ? আলেম তখন বললেন, জি না, আমি জ্যোতির্বিদ নয়, তবে আমার মুখ দিয়ে মহান আল্লাহ তাআলা এই কথা বের করে নিলেন, আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আমরা পরবর্তীতে জানলাম যে ইমাম নববী রাহিমাহুল্লাহ যুগের শ্রেষ্ঠ বিদ্বান, শ্রেষ্ঠ জ্ঞান পিপাসী, জ্ঞান তাপসী। তার জ্ঞানের দ্বারা যত মানুষ উপকৃত হয়েছে, তার কিতাব, তার ইলমের দ্বারা আমরা সেটা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আহ্বান করছি আপনার আমার কলিজার টুকরা সন্তান সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করবে পবিত্র কোরআনুল কারীম হিফজ করা, পবিত্র কোরআনুল কারীম পাঠন ও পঠন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।